হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অবশেষে সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর, কারণ এক ধাক্কায় তাদের নিম্নতম বেতন হবে বা মজুরি হবে 25,000 টাকা। এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কিন্তু এই ঘোষণা করেছেন তাদের বাজেট অধিবেশন 2024 সালে, যেখানে প্রতিটি সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির পাশাপাশি পিএফ ইএসআই যে সুবিধা, সেই সুবিধাও কিন্তু দেওয়া হবে প্রতিটি সরকারি এবং কন্ট্রাকচুয়াল কর্মচারীদের। তো ঠিক কাদের এই খুশির খবর এসেছে তা আজকের ভিডিওতে জানতে পারবেন। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নির্মলা সীতারামন বলছে যে 15,000 টাকা থেকে ন্যূনতম যে মজুরি তাতে কিন্তু দিন শেষ হতে চলেছে। এবার এই বেতনের পরিমাণ বেড়ে হতে পারে 25,000 টাকা, অর্থাৎ এক ধাক্কায় কিন্তু অনেকটা বেতন বৃদ্ধি করতে চলেছেন। যেখানে আসন্ন বাজেটে 2024-এর অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা করতে পারেন, অন্তত তেমনটাই ভাবছে বাজারের বিশেষজ্ঞরা। ঠিক কী বলছেন? কবে বাজেট ঘোষণা? কেন্দ্রীয় সরকার 22শে জুলাই থেকে বাজেট অধিবেশনের আয়োজন করছে। এর ঠিক একদিন পরে অর্থাৎ 23শে জুলাই অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেশের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন। জনসাধারণ মোদি 3.0 থেকে প্রথম বাজেট আশা করে নিয়ে অপেক্ষা করছে। মধ্যবিত্তরা মনে করছেন অর্থমন্ত্রী এবছর অনেক সিদ্ধান্ত নিতে পারেন যা তাদের স্বস্তি দেবে। তার মধ্যে ন্যূনতম মজুরির বৃদ্ধি বিষয়টি থাকতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন এর দশক আগে কর্মীরা এই বিষয়ে দুর্দান্ত খবর পেতে পারেন। সেক্ষেত্রে সর্বনিম্ন তাদের বেতন হবে এক ধাক্কায় 15,000 টাকা থেকে 25,000 টাকায় কিন্তু পৌঁছে যেতে পারে তাদের বেতন। বর্তমানে সর্বনিম্ন বেতন পান তারা 15,000 টাকা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভবিষ্যতের তহবিলে অবদানের জন্য সর্বনিম্ন মজুরি বর্তমানে 15,000 টাকা থেকে 2024 সালের বাজেটে তা বাড়িয়ে করা হয়েছে 25,000 টাকা। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এই প্রস্তাব তৈরি করেছে। আগামী 23শে জুলাই পেশ করা হবে সেই বাজেট। এই ঘোষণা করে বছরের পর বছর ধরে চলে আসা দাবি পূরণ করতে পারেন অর্থমন্ত্রী। দেশের 10 বছর ধরে ন্যূনতম মজুরি কিন্তু বাড়েনি। লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার পরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি পরবর্তী সরকারের কাছে বড় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তিনি বলেছিলেন অন্তর্বর্তীকালীন বাজেটে তিনি বড় সিদ্ধান্ত নিতে চান না। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কর্মচারীদের সামাজিক সুরক্ষার সুযোগ সুবিধা বাড়াতে পরিবর্তন করার লক্ষ্যে 10 বছর ধরে দেশের ন্যূনতম মজুরির বাড়েনি, অথচ এই বছরগুলিতে মুদ্রাস্ফীতি তীব্রভাবে বেড়েছে। এর আগে 1 সেপ্টেম্বর 2014 ন্যূনতম বেতন বাড়ানো হয়েছিল। সেই সময় পর্যন্ত ন্যূনতম মজুরি ছিল প্রায় 6,500 টাকা কর্মচারীদের বা চুক্তিভিত্তিক কর্মচারীদের, যা 15,000 টাকা করা হয়েছিল। অর্থাৎ বাড়তে বাড়তে 15,000 হয়েছিল জাস্ট 2014 সালে। 2017 সালে ইএসআই ন্যূনতম মজুরি বাড়িয়েছিল। কেন্দ্র সরকারি কর্মচারী তহবিলের সর্বনিম্ন মজুরি বর্তমানে 15,000 টাকা। তবে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনে ন্যূনতম মজুরি ছিল 21,000 টাকা। সে তুলনায় ইএসআই 2017 সালে ন্যূনতম বেতন বাড়িয়েছিল। ইপিএফ অ্যাকাউন্ট কর্মচারী অর্থাৎ এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড যে সমস্ত কর্মচারী রয়েছে ইপিএফের, তারা এবং তাদের নিয়োগকর্তা উভয়ই মূল বেতন এবং মহার্ঘ ভাতার 12-12% আবেদন রাখেন। এতে কর্মচারী সম্পূর্ণভাবে আবেদন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড বা অ্যাকাউন্টে জমা হয় এবং নিয়োগকর্তার 8.33% হারে অবদান কর্মচারী পেনশন স্কিমে 3.67% অবদান পিএফ অ্যাকাউন্টে যায়। অর্থাৎ কর্মচারীদের যারা চুক্তিভিত্তিক রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, তাদের জন্য খুশির খবর। তাদের 15,000 থেকে বেতন এক ধাক্কায় বেড়ে হবে 25,000 টাকা। তার পাশাপাশি যে দুটি খুশির খবর রয়েছে, তাদের কিন্তু পিএফ এবং ইএসআই এই দুটি নতুন ব্যবস্থা কিন্তু তা চালু হতে চলেছে, তাদের নেই, এবং যারা পান অলরেডি তাদের কিন্তু সুদের হার পরে পরে বাড়তে চলেছে।
তো আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি বেল ঘন্টাটা প্রেস করে দেবেন এমন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।